একটা খবর শোনার পর আশ্চর্য হবেন, আনন্দিত হবেন। এশিয়া মহাদেশের 7টা দেশ মিলে একটা সংগঠন আছে যার নাম হলো বিমস্টেক। ভারত, বাংলাদেশ, মায়ানমার, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, এই 7 দেশ মিলে একটা সংগঠন বিমস্টেক। এই সংগঠনের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আলহামদুলিল্লাহ বলবেন না? নরেন্দ্র মোদী হা করে চাই আছে মন খারাপ করে, আর চেয়ারম্যান হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তার মানে এশিয়ার নেতা। আলহামদুলিল্লাহ কোন? আমরা তো আগে জানতাম ডক্টর ইউনূস মানে হলো আমেরিকার দালাল, ইউরোপের দালাল। কিন্তু গত ঈদের আগে যখন চায়নাতে গেল ডক্টর মোহাম্মদ ইউনূস, যাওয়ার পরে দেখে আশ্চর্যজনক তথ্য, চীন দেশের হাইনান প্রদেশের তিনি একটা গভর্নরের উপদেষ্টা। তার মানে ইউনূস শুধু ইউরোপের না, ইউনূস শুধু আমেরিকার না, ইউনূস শুধু চায়নার না, ডক্টর ইউনূস হলো বিশ্ব লিডার। আমরা এতদিন তাকে চিনতেও পারিনি, তাকে সম্মানও করতে পারিনি। আজকে ডক্টর ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র করে নরেন্দ্র মোদী হার মানতে বাধ্য হয়েছে। তার মানে বোঝা যায় সত্যের পক্ষে থাকলে কে বিজয় দেয়? চায়না থেকে ঘুরে আসলো আন্তর্জাতিক খেলা। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিল আমরা দেশীয় খেলোয়াড় না, আমরা আন্তর্জাতিক খেলোয়াড়। খেলা কত প্রকার কি কি চীন আর থাইল্যান্ডে গিয়ে ডক্টর ইউনূস দেখে দিল। চায়না $210 কোটি বাংলাদেশে দেবে উন্নতি করার জন্য। সুবহানাল্লাহ কবেন না? চায়না ঘোষণা করেছে 15,000 কোটি টাকা দেবে বাংলাদেশে। 15,000 কোটি টাকা দিচ্ছে, একটা বিশ্বমানের মডেল হসপিটাল তৈরি হবে, ভারতে যাওয়া লাগবে না, চিকিৎসা বাংলাদেশেই হবে। আলহামদুলিল্লাহ কোন? 12,000 কোটি টাকা দিয়ে 4টে জাহাজ ক্রয় করেছে, পুরো পৃথিবীতে ব্যবসা হবে। 10,000 কোটি টাকা দিয়ে তিস্তা ব্যারেজ প্রকল্প করতেছে, উত্তরবঙ্গের মানুষের দুঃখ ঘুচে যাবে। 30টি কোম্পানি 100,000 কোটি টাকা বাংলাদেশে দিচ্ছে অর্থনৈতিক অঞ্চল গড়ার জন্য। 2028 সাল পর্যন্ত শুল্ক মুক্ত পণ্য চায়নাতে আমদানি রপ্তানি করতে পারবে। এইভাবে 5টা বছর যদি বাংলাদেশ চলে, 5 বছরের ভেতরে মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো বাংলাদেশ হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু ভালো তো ভালো লাগে না, একদল আছে খালি কেমনে ডক্টর ইউনূসকে তাড়ান যায়। কথা কন না গা? এক ছোটখাটো একটা ছুটকে ফাটকে নেতা গতকালকে ফেসবুকে এসে বলতেছে 2 মাসের মধ্যে ইউনূস যদি ক্ষমতা না ছাড়ে হাসিনের মতো একটা দেশ থেকে তাড়িয়ে দেব। কত বড় পাওয়ার, কত বড় ক্ষমতা! মনে ভুলে গিয়েও না যে হাসিনার ডক্টর ইউনূস এক। ডক্টর ইউনূসকে তাড়াতে গেলে তোমাদেরকেই দেশ ছাড়তে হবে, কারণ ডক্টর ইউনূস জোর করে ক্ষমতা গ্রহণ করেনি, আমরাই তাকে জোর করে ধরে এনে ক্ষমতায় বসে দিচ্ছি। কথা কন না কে? ডক্টর ইউনূস কিন্তু ক্ষমতা নিয়েছে সম্পূর্ণ ইসলামিক পদ্ধতিতে। কি পদ্ধতি? এটা ইসলামী শরীয়তের পদ্ধতি। রসুল যখন বিদায় নিয়ে চলে গেলেন, আবু বকর কিভাবে খলিফা হলো সকলের মতামতের ভিত্তিতে। একই রকম হাসিনা যখন পাইলে গেল, পুরো দেশের মানুষের সম্মতিতে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হয়েছে। সুতরাং আজে বাজে ফাউল কথা বললে হবে না। সমস্ত দলদেরকে বলি, বিএনপির, জামাত, যত দল আছে সবাইকে বলবো, আগামীতে যারাই ক্ষমতায় যান ইউনূসকে তাড়িয়ে দেন না, প্রয়োজনে রাষ্ট্রপতি করে রাখেন, ও থাকলেই আমাদের দেশের জন্য লাভ। কথা কন না কে? আর সবাই তো জনমত তৈরি করতেছে 5টা বছর যদি ডক্টর ইউনূসকে আমরা রাখতে পারি সবার পরামর্শের ভিত্তিতে, এই দেশটা মালয়েশিয়া, সিঙ্গাপুর হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আসেন যে কথা বলতেছিলাম, এখন কোরআনের দিকে তাকান। এত রহমত বরকত কেন আসতেছে? আল্লাহর কোরআন বলেন, ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন দেশের মানুষেরা আল্লাহকে ভয় করে কোরআনের বিধান যদি মেনে নেয়, আসমান এবং জমিনের যত রহমত বরকতের দরজা আছে সব দরজা আল্লাহ তাআলা খুলে দেয়। সুবহানাল্লাহ বলেন। এখন আসেন আসল কথায়। আল্লাহর কোরআন বলেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। রাষ্ট্রের পরিচালক কোনো নারী নয়, রাষ্ট্রের পরিচালক পুরুষদেরকে হতে হবে। কার কথা? মাত্র 7 মাসে আমরা যত বরকত পাইছি কোরআনের এই একটা বিধান মানার কারণে আমরা নারীদেরকে সরাই দিয়ে পুরুষকে ক্ষমতা বসাতে পেরেছি। তার কারণ রসুল বলেছেন, যেই পরিবারের প্রধান হয় নারী ওই পরিবার পৃথিবীতে জান্নাত। যেই দেশের রাষ্ট্রপ্রধান হয় নারী ওই দেশের মধ্যে শান্তি আসতে পারে না। সুতরাং শান্তি যদি পেতে চাই পুরুষ প্রধান লাগবে। সুতরাং এতদিন যা করেছি ভুল করেছি, আগামী নির্বাচনে আর কোনো নারীকে প্রধানমন্ত্রী দেখতে চাই না। আগামীতে পুরুষ প্রধানমন্ত্রী, পুরুষ রাষ্ট্রপতি কারা কারা দেখতে চাই, দুটো হাত আল্লাহকে তুলে দেখায়, লিল্লাহে তাকবীর। হাত নামান, মন খারাপ করেন না। ক্ষমতা কে যাবে জানি না, বিএনপি, জামাত যাই যাক, আমাদের দাবি হলো প্রধানমন্ত্রী যেন পুরুষ হয়। এর আমাদের বগুড়ার ছেলে তারেক জিয়া যদি প্রধানমন্ত্রী হয় আমাদের কোন আপত্তি আছে? যদি জামাতের আমির প্রধানমন্ত্রী হয় আপত্তি আছে? চরমনের পীর প্রধানমন্ত্রী হয় আপত্তি আছে?
আমাদের কথা যেই হোক, একটা পুরুষ হোক, আর কোন নারীর জ্বালা দেখতে চাই না। এই সাহকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? আসেন মূল আলোচনার দিকে ধাবিত হব। তাহলে চিৎকার করে বলেন, শান্তির জন্য কি লাগবে? আরো ধরে বলেন। এখন বলেন, আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছে, এর পেছনে আল্লাহর একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য কি? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আজকের আলোচনার মেইন টপিক হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত কোনটি, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি, জানার দরকার আছে না নাই? বগুড়া জেলার মানুষের ধারণা নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর নাম হলো শুধুমাত্র ইবাদত। গভীর মনোযোগ, নামাজ, রোজা, হজ, যাকাত অবশ্যই ইবাদত, তবে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা, ইকামতে দ্বীনের কাজ করা, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর এটা আপনি কেমন ওয়াজ করলেন? সারা জীবন আমরা ওয়াজ শুনেছি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হলো আসল ইবাদত, আর আপনি বলতেছেন কোরআন প্রতিষ্ঠার আন্দোলন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। কারণ কি? আমি যে যুক্তিগুলো দেই মাথার মধ্যে ঢুকান। চিৎকার করে বলেন তো, বাংলাদেশের তাবলিগ নামে একটা দল আছে না নাই? কথা বলেন। মসজিদে মসজিদে যাই, মানুষদেরকে নামাজের জন্য ডাকে, ভাই নামাজ পড়েন, বহুত ফায়দা, বহুত নেকি। আচ্ছা বলেন তো, তাবলিগের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? নাই। আচ্ছা বলেন তো, বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই? কথা কয় না বাঙালি রে। আরে ভাই, বাংলাদেশে যত জিকির চলে, এত জিকির পৃথিবীর কোনো দেশ চলে না। যেই রকম পীর ওই রকম মুরিদ, ওই রকম জিকির আছে না নাই? আমি কি দু একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের আওয়ান। কতক্ষণ এ দুই কান্তর দুই ফেরেস্তা আছে না নাই? দুই ফেরেস্তা কলম বার করে শুধু দাঁত দেখে কামড়াচ্ছে। আল্লাহ বলছে, কে ফেরেস্তা তোমরা কলম দাঁত দেখে কামড়াও কেন? ফেরেস্তারা বলতেছে, আল্লাহ আমরা তো বুঝবার পারনি, লিখবো কি? কে রে, কোরআন হাদিসের মধ্যে হোকামুখি কোথাকুতি কোনো জেকের আছে? জোরখন আছে? এইরকম ভণ্ড বাংলাদেশ আছে না নাই? আর আমার মাঝে মধ্যে গান গায়, কি রহমান কাতিবিন রোজগার সরের দিন, মওলার কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। কি বাবা? হাসার জন্য বলিনি, বাস্তব বলতেছি, বাস্তব। আজ থেকে 6 বছর আগে আমি মাহফিলে গিয়েছিলাম চাঁদপুর জেলার মতলব থানা। ওখানে যাওয়ার পরে কিছু লোক আসে আমাকে বলতেছে, হুজুর আমাদের এখানে ন্যাংটা বাবা আছে, হুজুর দেখতে যাবেন? আমি বললাম, দেখা তো যায় না, জোর করে নিয়ে গেছে। যাইয়ে দেখি বাবার অবস্থা একেবারে পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত সফান সফা। কথা কি বোঝা যায়? মানে অফিস, আদালত, স্টেশন সব বের করা। আমি তখন দেখে বলতেছি নাউজুবিল্লাহ। সাথে সাথে একটা মুরিদ বলতেছে, নাউজুবিল্লাহ বলবেন না হুজুর, বাবার ভেতরে মাল আছে হুজুর। কি আছে? আমি বললাম, কে রে পাগলা, মাল যাচ্ছে, মাল তো দেখাই যাচ্ছে, ও মাল তো সবার মধ্যে আছে, নতুন কি মাল আছে ওটা দেখা। কথা কোন ঠিক কিনা? ওই সমস্ত বাটপারদেরকে জুতো পিটা করে ঝাড়ছাড়া করা দরকার। কিন্তু এখন আমি আপনাদের প্রশ্ন করতে চাই, এই যে জিকিরের নামে যারা তামাশা করতেছে, ভণ্ডামি করতেছে, এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? জোরকন আছে? আচ্ছা বলেন তো, বাংলাদেশে নামাজ পড়লে কি বিপদ হয়? না। হজ করলে বিপদ হয়? যাকাত দিলে বিপদ হয়? একটা মাত্র ইবাদত করলে বাংলাদেশে বিপদ হয়। আপনারা কি গবেষণা করে বলতে পারবেন ওই ইবাদতের নাম কি? গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই দেশে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না। এই দেশে তারাই বিপদের মধ্যে পড়েছে যারা জমিনের ভিতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছে। আর এই জন্যই আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা। তার কারণ অন্যান্য ইবাদতের মধ্যে পেলা নাই, ঠেলা নাই। আর এই ইবাদত করতে গেলে ঘর বাড়ি ছাড়তে হয়, জেলে বন্দী হতে হয়, প্রয়োজনে ফাঁসির দড়িতে ঝুলতে হয়।